নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব আপনি কি করে রেলওয়ের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করার জন্য বা অন্যান্য রেলওয়ের যে কোনো ফর্ম ফিল আপ করার জন্য রেজিস্ট্রেশন কি করে করবেন। এর আগে রেজিস্ট্রেশন পদ্ধতিটি একটু অন্যরকম ছিল। আজ থেকে অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 2025 থেকে রেজিস্ট্রেশন পদ্ধতিতে একটুখানি চেঞ্জ করা হয়েছে। অবশ্য এই চেঞ্জটা 2-1 দিন আগে থেকেই হয়েছে, কিন্তু সার্ভার ডাউন থাকার দরুন এই পেজটিই ওপেন করা যাচ্ছিল না। আজকে যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তারা কি পদ্ধতিতে করবেন সেটাই আজকে দেখে নেব। এবং তার থেকেও বড় কথা, এখন কিন্তু শুধুমাত্র আধার ওটিপির মাধ্যমে নয়, আধার বায়োমেট্রিকের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে। যদি আপনার আধারে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু কোনো রকম চিন্তা নেই। রেজিস্ট্রেশন করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর এখানে অ্যাপ্লাইয়ের পর দুটো অপশন পেয়ে যাবেন, একটা হলো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যাদের অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট করা আছে তাদের তো আর নতুন করে রেজিস্ট্রেশন করার কিছু দরকার নেই, তাদের সেই অ্যাকাউন্টেই কাজ চলবে। আর যারা ফ্রেশ অ্যাপ্লাই করতে চাইছেন ফ্রেশ রেজিস্ট্রেশন করে, তাদের জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ চলে আসবে, এটিকে জাস্ট ওকে করে দেবেন। এখানে শুধু এটাই বলা হচ্ছে যারা আগে রেজিস্ট্রেশন করেছিল তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। এরপর এখানে আপনাকে প্রথমে চুজ করে নিতে হবে আপনার ন্যাশনালিটি, তারপর আপনার পার্সোনাল ইনফরমেশন এখানে ফিল করতে হবে। প্রথমে আপনার নামটা এখানে পুট করবেন, একই নাম এ ঘরে পুট করবেন। অবশ্য মনে রাখবেন নামটা যেন আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটা আছে সেটাই যেন হয়। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কখনো নাম চেঞ্জ করেছিলেন কিনা, এটাকে নো রাখবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে পুট করবেন যেটা মাধ্যমিকের সার্টিফিকেটে আছে, সেম জিনিস পাশের ঘরে আবার পুট করবেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন পরপর দুবার, বাবার নাম এবং মায়ের নাম পরপর দুবার বসাবেন যেটা মাধ্যমিকের সার্টিফিকেটে আছে। তারপর আপনার ইমেল আইডিটি এখানে পুট করবেন, ইমেল আইডি পুট করার পর জেনারেট ওটিপি করবেন। ইমেলটি ওপেন করে দেখবেন আপনার ইমেলে একটি 6 সংখ্যার ওটিপি আছে, সেটা এখানে পুট করে দেবেন। তারপর আপনার ফোন নাম্বারটি এখানে পুট করে জেনারেট মোবাইল ওটিপি করবেন। তারপর আপনার ফোনেও একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেটাও নির্দিষ্ট করে পুট করবেন। এরপর আসছে আসল জায়গা, যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো আধার ভেরিফিকেশন। এই জায়গাটা চেঞ্জ হয়েছে, এখানে আপনার আধার নাম্বারটি পুট করবেন। এখানে ওটিপি ভেরিফিকেশন আর ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন দুটো অপশন অ্যাড হয়েছে। ওটিপি ভেরিফিকেশন আগেই ছিল, আপনার আধারে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে সেই ফোন নাম্বারে ওটিপি পাঠিয়ে আপনি এই ভেরিফিকেশনের কাজটি করতে পারেন। কিন্তু এখন আপনার আধারের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনি কাজটি করতে পারবেন। এখানে আধার নাম্বার পুট করবেন, তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন এই অপশনটায় ক্লিক করবেন। আমার পিসিতে অলরেডি বায়োমেট্রিক ডিভাইস এনেবল করা আছে। এরপর আমি ক্যাপচার ফিঙ্গারপ্রিন্ট করছি। এরপর এখানে দেখুন একটা অপশন এসছে পুট ইওর ফিঙ্গার। এরপর আপনার ফিঙ্গারটি বায়োমেট্রিক ডিভাইসের ওপর রাখতে হবে। আমি ডিভাইসের ওপর আমার ফিঙ্গার বসিয়েছি। এখানে দেখুন ক্যাপচার সাকসেস এরকম একটা মেসেজ চলে এসছে, তারপর ক্যাপচার সাকসেসফুলি এরকম একটা মেসেজ চলে এলো। এখানে ক্যাপচার সাকসেস হয়ে যাওয়ার পর আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। আধার ভেরিফাই হওয়ার পর এখানে আপনার আধারের ছবি, আধার অনুযায়ী নাম, ডেট অফ বার্থ সব কিছু এখানে চলে আসবে। তারপর এখানে আপনার একটা পছন্দ মতো পাসওয়ার্ড সেট করবেন। তারপর আই অ্যাম নট এ রোবট এই ক্যাপচাটা ফিল করে সাবমিট করবেন। এরপর আপনার সামনে একটা ভেরিফিকেশন পেজ ওপেন হয়ে যাবে, এটা একবার প্রিভিউ করে নেবেন। তারপর আই হ্যাভের পাশে যে চেকবক্সটা আছে ওখানে একবার টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। তারপর প্রসিড করবেন। ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি এইরকম একটি মেসেজ চলে এলো। এরপর এখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন। লগ ইন দুভাবে করতে পারবেন, লগ ইন উইথ আধার এই অপশনটা চুজ করলে এখানে আপনার আধার নাম্বার, তারপর জেনারেট আধার ওটিপি করবেন, তাহলে আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি এখানে পুট করে আই অ্যাম নট এ রোবট এই ক্যাপচা সলভ করে লগ ইন অপশানে ক্লিক করলে আপনারা লগ ইন করতে পারবেন। আর একটা অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা, যাদের আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই তাহলে আপনারা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশানে চলে আসবেন। এখানে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট এই অপশনটা চুজ করবেন। এখানে আপনার ফোন নাম্বার আর যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে পুট করবেন। আই অ্যাম নট এ রোবট এই অপশনটায় ক্লিক করে লগ ইন করলেই কিন্তু আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তারপর আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এই নতুন আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। আগে রেজিস্ট্রেশন পদ্ধতিটি একটু অন্যরকম ছিল, কিন্তু এই প্রসেসটি নতুন হয়েছে। আগে লগ ইন করার জন্য কোনো রকম কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এরকম প্রয়োজন হতো না। এখন কিন্তু আপনারা শুধুমাত্র ফোন নাম্বার আর পাসওয়ার্ড পুট করলে লগ ইন হতে পারবেন না। যাদের আগে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাদের ক্ষেত্রেও একই নিয়ম, আপনারা আপনাদের ফোন নাম্বার আর পাসওয়ার্ড পুট করবেন। তারপর এরকম 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা আপনাদের ওটিপি পুট করতে পারবেন। এবার ওটিপি কোনটা পুট করবেন, আপনাদের আগের ফর্মে যে ফোন নাম্বার আর যে ইমেল আইডিটি দেওয়া ছিল সেখানে যে কোনো একটি অপশনে আপনারা ওটিপি পাঠাবেন। সেই ওটিপি আপনাদের ফোনে চলে এলে সেটা এখানে ফিল করে লগ ইন করলেই কিন্তু আপনারা মেন পেজে যেতে পারবেন। এটাই হলো আরআরবির নতুন রেজিস্ট্রেশন ও লগ ইন সিস্টেম। আশা করি আপনারা প্রত্যেকেই জিনিসটি বুঝতে পেরেছেন। সার্ভার একটু স্লো চলছে, তাই গ্রুপ ডি ফর্ম ফিল আপ করতে একটু অসুবিধা হচ্ছে। সম্ভব হলে ভোরের দিকে ফর্ম ফিল আপ করবেন, তখন কিন্তু সার্ভার মোটামুটি ঠিকঠাক থাকছে। যত বেলা বাড়ছে তত কিন্তু সার্ভারের প্রবলেম আসছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।